আসসালামু আলাইকুম। আমি যেহেতু যেতে হবে বহুদূর চলে থেকে আপনাদের দোয়া। বাংলাদেশ ক্রিকেট বর্তমানে যে সিচুয়েশন, যে কন্ডিশনে আছে, তাতে আপনার মতে বাংলাদেশ কি চ্যাম্পিয়ন হওয়ার মতো দল? নাজমুল হোসেন শান্ত সেটাই কিন্তু বাংলাদেশকে স্বপ্ন দেখিয়ে গেছে যে তারা চ্যাম্পিয়ন হবে, হতেও পারে। কারণ ক্রিকেট খেলা কিন্তু সব কিছুই সম্ভব। এবং যদি দলের এবার একটু শক্তিমত্তা নিয়ে আলোচনা করি যে আসলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল কিনা। টোটালে যে কটা টিম অংশগ্রহণ করছে, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আপনি সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, যতগুলো আছে দল, তার ভিতর থেকে আমি যদি আমার ব্যক্তিগত মতামত করি, আফগানিস্তানের চাইতে বাংলাদেশ কমপক্ষে 40% পিছিয়ে। 20% তো তাও কম হলো, রিকি পন্টিং স্যার তাও 20% বলেছে, আমি 40% ধরি। কারণ আফগানিস্তানের টিম স্পিড যদি আপনি দেখেন, তাদের ক্রিকেটের কাঠামো যদি আপনি দেখেন, তারা এবার কিন্তু পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি হবে, যার জন্য ইউনুস খানকে কিন্তু আগেই তারা নিয়ে নিয়েছে। লিজেন্ড ইউনুস খানকে তারা কিন্তু কোচ হিসেবে অলরেডি কিন্তু নিয়োগ দেওয়া শেষ, এবং তার সাথে কিন্তু তারা কাজ করছে। কিসের জন্য? তারা কিন্তু বুঝতে পারে যে কোন সিচুয়েশনে কাকে কাজে লাগাতে হবে। তারা কিন্তু ইন্ডিয়ার যে ক্রিকেট যে হালচাল, সেটাই কিন্তু ফলো করছে এবং জান প্রাণ দিয়ে খেলছে। এবার আসি বাংলাদেশের ক্রিকেটের অবস্থা। লাস্ট 10টা ইনিংসে বাংলাদেশের ওয়ানডে স্কোর 300 পার হচ্ছে অনলি 3 বার। লাস্ট 10 ইনিংসে 50 ওভার ক্রিকেটে 3 বার মাত্র 300 পার হচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে খেলা আছে রাওয়ালপিন্ডিতে 2টা, যেখানে 50 ওভারে ঠিকঠাক যদি ভালো দল খেলে 350 রান কম্পালসরি, এবং যেখানে 300 রান পার করেও কিন্তু পাকিস্তান জিতে নিল সাউথ আফ্রিকার সাথে। সেই মাঠে আপনি কোনো মতে 300-র নিচে রান করতে পারবেন না। একটা সুযোগ আছে ভারতের সাথে দুবাইয়ের মাঠটাতে বাংলাদেশের, সেই মাঠটাতে যদি বাংলাদেশ 300-র নিচে স্কোর করে এবং মাঠের যে কন্ডিশন আগে পড়ে ব্যাট হিসেবে, সেখানে কিন্তু একটা জিতার বাংলাদেশের চান্স থাকলেও থাকতে পারে। বাট আপনি পাকিস্তানের পিছিয়ে যায় বাংলাদেশ দলের যে কন্ডিশন, আপনি 300-র নিচে করলে কখনই আপনি ভালো কোনো আশা কিছু করতে পারবেন না, বা জিতার কোনো আশা আপনি করতে পারবেন না। এখন দলের ব্যালেন্সটা আছে, সৌম্য সরকার মোটামুটি টাসে আছে বলা যায়, ভালো আছে। তৌহিদ হৃদয় 8টা-10টা ইনিংস পরে বিপিএলের ফাইনাল এবং তার আগের যে ম্যাচটা, এই ম্যাচটা ভালো করেছে। মুশফিকুর রহিম পুরো বিপিএলটাই খারাপ করেছে ভাই, পুরো বিপিএলটাই খারাপ করেছে। ছোট ছোট ইনিংস ছিল কার্যকরী, যেটা ওয়ানডেতে হয়তোবা কামব্যাক করতে পারে। বিশেষ করে মুশফিকের পাকিস্তানে কিন্তু যথেষ্ট ভালো রেকর্ড আছে। মাহমুদুল্লাহ রিয়াদ মোটামুটি টাসে আছে, রানের ভেতরে আছে। জাকির আলী অনেকের কথা যদি আমি বলি, ফিনিশিং রোলটা ভালোভাবে পালন করেছে, হিট আছে তার হাতে, মোটামুটি ভালো করেছে, মোটামুটি বলা যায় এক্সপিরিয়েন্স। তানজিন তামিমের কথা যদি আমি বলবো, এই প্লেয়ারটাকে নিয়ে আমার একটু বেশি আশা আছে, কারণ তানজিন তামিম যথেষ্ট ভালো করবে, আমার একটা মনের একটা বিশ্বাস। সে যদি মাথা ঠান্ডা করে পাওয়ার প্লেটা ঠিকঠাকভাবে যদি খেলতে পারে, বাংলাদেশের স্কোরটা খুব সুন্দর এবং ডেভেলপ হবে। টোটালে যদি মনে করি, রিশাদ হোসেন ভালো টাচে আছে, মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স কন্ডিশন খুব খারাপ, তানজিন সাকিব কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশন আছে। তো মিলিয়ে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যতগুলো দল আছে, তার ভিতরে বাংলাদেশের মোটামুটি 60% চান্স আছে কোয়ালিফাই করার বা ওপর লেভেলে যাওয়ার জন্য। এছাড়া তো কোনো চান্স আমার থেকে আমি জানা নেই। আপনাদের মতামতে কত পার্সেন্ট দেবেন বাংলাদেশকে অবশ্যই কমেন্ট করবেন। তো সব মিলিয়ে আসলে সত্যিমত্তার দিক থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম কিন্তু না ভাই, সত্য কথা যেটা, অনেস্টলি এটা আপনাকে মেনে নিতে হবে। তবে তাদের কাছে ভালো ক্রিকেট আমরা আশা করতেই পারি, কেন ওয়ানডে রেকর্ডটা আমাদের যথেষ্ট ভালো। তো বেস্ট অফ লাক, বাংলাদেশ ভালো কিছু করুক এ কামনাই করবো। ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।